নমস্কার। আজকে যে পেশেন্টকে দেখাবো ভদ্রলোকের বয়স এখন প্রায় 72 বছর বয়স। আজকে প্রথম এসছেন। ওনার যে মেন যে কমপ্লেন্টসটা রয়েছে সেটা হচ্ছে দুটো পায়ে একটা ঝিনঝিনে রয়েছে দুটো পায়ের তলায়। দাঁড়াতে গেলে অসুবিধা হয়, ওনার জন্য পড়ে যেতে পারেন, এরকম একটা ডিসব্যালেন্স মতন মনে হয় আপনার। এটা হচ্ছে প্রায় কতদিন বলেছেন? প্রায় বছর খানেকের কাছাকাছি হবে রাফলি। আর বাঁ দিকটায় বেশি কম্পারেটিভলি ডান দিকের তুলনায়। আর একটা কোমরের ডান দিকে একটা কোমরে ব্যথা রয়েছে, এটাও প্রায় ওই একই সময় থেকে বা তার একটু আগে থেকে কোমরে ব্যথা হচ্ছে। উনি বহু বছরের ডায়াবেটিক পেশেন্ট। প্রায় কত বছর বললেন? 15-20 বছর হবে, মোর দেন 20 ইয়ার্স। এই সুগার থেকেই, যেটা দেখানোর আজকে, এই সুগার থেকেই কিন্তু ওনার এই ডায়াবেটিক নিউরোপ্যাথি তৈরি হয়েছে। অর্থাৎ নার্ভগুলো সমস্ত ড্যামেজ হতে শুরু করেছে। এই কারণেই এই পায়ের যে ডিসব্যালেন্স ভাবগুলো আসছে, অসাড় হয়ে যাওয়া, ঝিনঝিন করা, এই বিষয়গুলো তৈরি হচ্ছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, ওনার ইউরিন হোল্ডিং ক্যাপাসিটিটা কমে গেছে। তাই তো বললেন, ইউরিনে ধরে রাখতে অসুবিধা হয়। আর আমরা দেখতে পাচ্ছি ওনার মুখে এবং সারা শরীরেই অসংখ্য আঁচিল রয়েছে, প্রচুর মাল্টিপল ওয়ার্ডস, এবং এই ধরনের ফ্ল্যাট ওয়ার্ডস রয়েছে। মুখটা করান, প্রচুর ওয়ার্ডস রয়েছে। হাতে যেটা দেখালেন আঁচিলটা, সেটা দেখান। অর্থাৎ ঠিক আছে, এটা কিন্তু উনি এখন একটা সাইকোটিক ব্যাকগ্রাউন্ডে রয়েছেন। এই আঁচিলগুলো প্রায় আপনার বলেছেন এগুলো প্রায় বছর 20 ধরে রয়েছে। আর পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে বাইল্যাটারাল ইনগুইনাল হার্নিয়া ছিল, যেটা নাকি অপারেশন হয়ে গেছে। আর একটা স্কিনের প্রবলেম হয়েছিল যে বছর দেড়েক আগে, যেগুলো ওই কিছু লোকাল অ্যাপ্লিকেশন করে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলেন, মলম টলম দিয়ে কমানো হয়েছে। ঠিক তো? অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলেন তখন, মলম কিছু লাগিয়েছিলেন তখন। ফ্যামিলি হিস্ট্রিতে সুগার রয়েছে, ওনার নিজেরও সুগার হয়েছে আর বাবারও সুগার ছিল। বেসিক্যালি হট পেশেন্ট। জেনারেল সিমটমসের মধ্যে দেখা যাচ্ছে মিষ্টি খেতে খুব ভালোবাসেন, ঘাম শরীরে খুব বডিতে বেশি হয় এবং কিছুটা স্ক্যাল্পে হয়, জল পিপাসাটা রাতে বেশি হয়, মেমোরি কিছুটা উইক, একা থাকতে ভয় পান, ঘুমটা দেরি করে আসে। মেন্টালিটি দেখা যাচ্ছে একটু ইরিটেবল মেন্টালিটি, আর কিছুটা ফিক্সড আইডিয়া রয়েছে বলছেন। মাঝে মাঝে যেটা বলেন সেটা ফিক্সড বলে মনে হয়, কখনো সেটা থেকে মাঝে মাঝে সরে আসতে চান না, কখনো আবার কখনো সরেও আসেন। যেহেতু এত স্ট্রং অ্যান্টিসাইকোটিক জায়গায় রয়েছেন উনি, একটা সাইকোটিক প্রবলেম রয়েছে, সেই কারণে প্রথম ওনাকে শুরু করা হচ্ছে টিঅক্সিডেন্টালিস দিয়ে। টিঅক্সিডেন্টালিস 1M দেওয়া হলো। ওনাকে বলা হয়েছে আপনাকে কিন্তু ওষুধ বেশ কিছুদিন দীর্ঘদিন কন্টিনিউ করতে হবে, এবং এই যে সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। সুগারটাও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। সুগার আপনার এখন অনেক বেশি আছে, আপনি যেটা বললেন। সামনের দিন সুগারটা টেস্ট করে নিয়ে আসবেন, দেখে নেব। বর্তমানে উনি যেটা বলছেন, সুগার প্রায় 200-র ওপরে রয়েছে ফাস্টিংয়ে। গত 3 মাস আগে করা হয়েছে বললেন নাকি? মোর দেন 3 মান্থস। ওষুধ এখন ওনাকে কন্টিনিউ করতে হবে। প্রথম দিন কেন দিলাম ওষুধটা, টিঅক্সিডেন্টালিস, এই ডিপ অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এবং এই ব্যাকগ্রাউন্ডটা কভার করছে বলে দেওয়া হলো। পরবর্তীকালে কেমন থাকেন উনি, সেটা আবার পরে ওনার রিভিউ দেওয়া যাবে। আপনার পারমিশন নিয়ে করলাম ভিডিওটা। থ্যাংক ইউ।